কিন্তু এই 2008-এর ইলেকশনে কি শেষ ইলেকশন, সেটা আমরা দেখব সামনে, যে এবং আমরা অলরেডি জানি, সারা দেশের মানুষ অবশ্যই জানে যে এই ইলেকশনের পরে সে এই যে অল্টারনেট করে একজন যাবে আরেকজন আসবে, এই ব্যাপারটা আমরা দেখি না। তখন হচ্ছে এরপর আওয়ামী লীগ পুরোপুরিভাবে নিজের কবজায় নিয়ে নেয় সবকিছু। হয়নি। তো হ্যাঁ, আমি 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 অফকোর্স I don't think that দেখা দরকার যে জাতীয় ঐক্যজোট সেই নির্বাচনে হেরে গেলেও তার মাত্র 35টা আসন পেল। তাদের টোটাল ভোটের সংখ্যা কিন্তু ছিল 37% জোটের পক্ষ থেকে। বিএনপি কিন্তু অ্যাজ এ দল 32% ভোট পায় সেই নির্বাচনে। তো সেই নির্বাচনেও টোটাল ভোটার টার্ন আউট ছিল অলমোস্ট 87%। মানে 8 কোটি লোকের মধ্যে প্রায় 7 কোটি লোক ভোট দিতে আসেন। মানে ভোটার টার্ন আউটও অনেক হাই ছিল। কিছু কথা আছে বা বলা যায়, যেমন কিছু আছে যে ভারত ওই সময়টাতে হয়তো এই ইলেকশনটাকে প্রভাবিত করার চেষ্টা করেছে ভেতরে ভেতরে। মানে এইরকম কি কোনো আতাতের কথা ছিল হয়তো যে আওয়ামী লীগ এই ইলেকশনে জিততে হবে বা জিতবে, ওইখানে কিছু কথাবার্তা শোনা যায় আর কি। যে আমরা তো ওই ব্যাকগ্রাউন্ডটাতে যাবো না, কিন্তু তোমার যদি কোনো কিছু অ্যাড করা থাকে এই বিষয়ে কিছু শোনাচ্ছ। অ্যাকচুয়ালি এটা শুধু ভারতের ব্যাপারও না, অ্যাকচুয়ালি মানে ওয়েস্টার্ন কয়েকটা আর্টিকেলে পড়েছিলাম, সেটা দিকে ওয়েস্টার্ন পার্টিটা, ওয়েস্টার্ন গভর্নমেন্টগুলো দিকে আওয়ামী লীগকে সাপোর্ট করছিল। কারণ লাস্ট যে গভর্নমেন্ট ছিল 4 দলীয় ঐক্যজোট, they actually blame the government for মানে র্যাডিক্যাল ইসলামিস্ট আইডিওলজি এস্টাবলিশ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই জন্য কিন্তু তাদের একটু অ্যাকিউজেশন ছিল। 2001-এর গভর্নমেন্টের কথা বলতেছি। তো হ্যাঁ, তো সাপোর্টটা শুধু ইন্ডিয়া থেকেই আসে নাই, পশ্চিম থেকেও অনেকটা সাপোর্ট এসেছিল। they want আওয়ামী লীগ। আচ্ছা, না এখানে যে আমরা করতেছি যে কোটা কিন্তু দেখো, হ্যাঁ, আগ পর্যন্ত আমরা দেখি যে বিএনপি জিতুক বা আওয়ামী লীগ জিতুক, তাদের যে ভোটের বেসটা 30%-এর কাছাকাছি আমরা ইউজুয়ালি দেখতে পাই। এর পাশাপাশি দেখি যে কোনোবার হয়তো একটা দল অন্য আরেকজনের সাথে 8%, 10% বা 15% বেশি ভোট পাইছে। কিন্তু প্রত্যেকের একটা মিনিমাম ছিল যে 2008 সাল পর্যন্ত 30% করে এক একজন ভোট পাচ্ছিল। কিন্তু আমরা এর পরবর্তী যে ইলেকশন হয়, সেই ইলেকশনে 2014 সালের ইলেকশনে যদি যাই, 2014 সালের ইলেকশনে হচ্ছে আমরা দেখি 2014-তে তো বিএনপি তো, and 2014 this was the first experiment, বা ফার্স্ট এক্সপেরিমেন্ট তারা যে অন্যের ভোট দিয়ে দেওয়া বা না, এই 2014 তো তোমার ওই যে হয় খালি আসনে জিতে আসে। হ্যাঁ, খালি আসন, এটা মনে নেই, খুঁজে করতে হয় কিনা। and 2014 হ্যাঁ, আচ্ছা, 154টা হচ্ছে আনকনটেস্টেড সিট ছিল। তার মধ্যে আওয়ামী লীগ হচ্ছে 127টা দিতে যায়। এই যে আসনগুলোতে কোনো ভোটই হয়নি। বাকি যে আসনগুলোতে দেখানো হয় ভোট হয়েছে, সেখানেও আওয়ামী লীগ হচ্ছে একটা নিজেদের পক্ষে বিপুল পরিমাণ ভোটের উপস্থিতি দেখায়। এবং এই সময়গুলো ঘটনাগুলো যেহেতু আমাদের চোখের সামনে হয়েছে, আমরা দেখি যে এই ভোটগুলাতে কিভাবে আওয়ামী লীগ কারচুপি করে, কিভাবে হচ্ছে জোর করে কেন্দ্র দখল করে নিজেরা হচ্ছে ভোট দিয়ে দেওয়া, যেসব আসনগুলোতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা ছিল আর যেখানে তো ছিল না, সেখানে তো আমরা দেখি যে অটোমেটিকলি আওয়ামী লীগের যে এমপি ছিলেন বা আওয়ামী লীগ যাদেরকে মনোনয়ন দিয়েছিল, তারা ভোট পেয়ে জিতে আসেনি, তারা ভোট ছাড়াই জিতে আসে। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ ওই সে আগের আমরা যে 1986-89-তে যে ট্রেন্ডটা দেখেছিলাম বা 79 সালে যে ওই নতুন একটা দল খুলে হিউজ অ্যামাউন্টের ভোট পাচ্ছিল, 2014 ইলেকশনে আমরা সেই ফিরে যাওয়াটা আবার দেখতে পাই। তারা সেই ইলেকশনে হচ্ছে এরকম দেখি যে আওয়ামী লীগ হচ্ছে একটা আনইউজুয়াল ভোট পায়, 72% ভোট পায়। এটা এই যে এখানে আরেকটা মিল দেখা যায়, দেখো যে এই ইলেকশনে যদিও ভোটার টার্ন আউট দেখা যায় 40%, সেটাও জোড়াতালি দিয়ে হচ্ছে আর নিজেদের লোকজনকে নিয়ে কিছুটা করে দেখানো হয়েছে।
যে 2 কোটি লোক ভোট দিতে গিয়েছে। আহ, এটাই হচ্ছে সেই 1996 যে প্রথম ইলেকশনটা হয় বিএনপির আন্ডারে, সেই ইলেকশনের সাথে কিছুটা মিল আছে যে ভোটার টার্ন আউটের সংখ্যা বেশ কম, মোট ভোটারের উপস্থিতি বেশ কম, কিন্তু তারা এককভাবে বেশ জিতে আসে। এবং এই সময়টাতে 1996 সালে বিএনপি যেখানে আন্দোলন করে তারা আহ, আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপিকে সরাই দিলেও এখানে কিন্তু বিএনপি আর কিছু করতে পারে না, কারণ ততদিনে এই 5 বছরে আওয়ামী লীগ কিন্তু বিএনপির যে বিরোধী দল হিসাবে তার যতটুকু শক্তি এখন এটার ব্যাপারে অনেক কিছু অনেক কিছু আসলে কথা বলার মতো আছে। এটা কিন্তু হলো গিয়ে 2009-তে তারা গভর্নমেন্টে আসার পর থেকে যে কয়টা কাজ করেছে, and it was মানে it kind of helped them যে 2014-তে যে কোনো পলিটিক্যাল পার্টি তাদেরকে যে অপোজ করবে না এটা গ্যারান্টি করছে। তারা যে 5 বছর যে কাজটা করেছিল, তারা হলে গিয়ে এফেক্টিভলি তারা হলে গিয়ে অপোনেন্টদেরকে বেছে বেছে they try to eliminate them. Let it be রাজাকারদের ফাঁসি চাই মুভমেন্ট, তারপরে বিজিবি রিলেটেড ইনসিডেন্টস, তারপরে বিভিন্ন ধরনের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো they kind of সবাইকে যে এই যে পলিটিক্যাল আইডেন্টিটি বলবো না, তো সবাইকে যে মার্ক করে দিয়ে এনিমি অফ দ্য স্টেট বানায় দেওয়াটা, সেটা এফেক্টিভলি কাজে লাগে। সেগুলো দেখেই 2014-তে they didn't have a strong opponent যে তাদেরকে যে অপোজ করবে, তাদেরকে যে সরকার থেকে নামিয়ে দিবে, ওরকম কেউ ছিল না। এইখানে তখন হচ্ছে গৃহপালিত দল তৈরি করা শুরু করে, যেটা বাংলাদেশে একটা নতুন কনসেপ্ট হিসাবে, স্ট্রং একটা কনসেপ্ট হিসাবে আসে। জাতীয় পার্টি সেখানে 5% ভোট পেয়ে তারা প্রধান বিরোধী দল। We already talked about the 1986 election, যেখানে হলে গিয়ে ফার্স্ট টাইম শেখ হাসিনা দেশে যে রিটার্ন করার পরে যে তো জাতীয় পার্টিকে হ্যাঁ, কারণ ওইটা তো হলে গিয়ে বিএনপি তো আপোষ করে, তো বিএনপি হলে গিয়ে পার্টিসিপেট করবে না, বাট দে ওয়ার দ্য পাওয়ারফুল কিন্তু তারা কিন্তু কনসিডার করা হচ্ছিল তাদেরকে, তারা কিন্তু পার্টিসিপেটই করলো না। তো ওই জন্যই আমার কাছে মনে হয় যে ওই জন্যই হলে শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা নিউ দ্যাট শি ওয়াজ পপুলার, শি নিউ দ্যাট আওয়ামী লীগ ওয়াজ পপুলার ইন দ্য কান্ট্রি। বিএনপিও পাওয়ারে থেকে গেছে, এখন জাতীয় পার্টি এরশাদ পাওয়ারে আছে। সো সে কিন্তু ওইগুলো চিন্তা ভাবনা করে কিন্তু দেশে আসছে, রিস্কিং দ্য হাউস অ্যারেস্ট, কিন্তু দেশে এসে কিন্তু সে ইলেকশন ফেস করছে। বাট অ্যান্ড এরশাদ অলসো ওয়েলকামড ইট, কারণ সে যদি জানে যে সে যদি আওয়ামী লীগকে দেখায় যদি একটা ইলেকশন করতে পারে, they don't need to give a damn about BNP around that time. But what Ershad didn't do, আওয়ামী লীগ did after 2009. তারা হলে এফেক্টিভলি তাদের অপোনেন্টদেরকে উইন করে দিয়েছে। 2009 থেকে 2014 তারা ওদের বিজি ডুইং দ্যাট। আর যেহেতু আমরা একটা থার্ড অপমান করে বলতেছে, তো যেহেতু আমাদের ইলেকশনটা অনেক সময় উই নিড টু মানে ইন্টারন্যাশনাল অবজারভেশনের জন্য লোকজন আসে, জাপান লোক পাঠায়, এই লোক পাঠায়, তারা বলে গিয়ে কোনো কমেন্ট না করে ওই দেশে গিয়ে তারপরে কমেন্ট বলে যে হ্যাঁ এই ইলেকশন হয় নাই, ইলেকশন কি ছিল। তো জাস্ট টু কিপ ইট মানে একটা ফাসাদের মতো একটা ক্রিয়েট করে তারা হলে গিয়ে এই ইলেকশন গুলো 2014 বলেন, 18 বলেন, 18-তে তো মানে ইফ ইউ জাম্প টু 2018 ইলেকশন, দিস বিএনপি রিয়েলাইজ করছে যে মেবি উই ক্যান মেক আ কামব্যাক এবং অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, এবং তারা সেবার ভোট পায় 12% এবং সিট পায় 6টা। আর আওয়ামী লীগের সেই ভোট সংখ্যা 2008-এর যে ভোট সংখ্যা 32%, সেটা থেকে বেড়ে আরো উপরে 75%-এ উঠে। এবং 2018 বছরে বাংলাদেশে সাধারণত রাতের ভোট হিসাবে ডাকা হয়, যে 2018 সালে আমরা বেশ কিছু রিপোর্ট পাই এবং অনেকের বক্তব্যে আমরা এটা প্রমাণ পাই যে 2018 সালে ইলেকশনের আগের রাতেই ব্যালট বাক্স ফোড়ে ফেলা হয়েছিল এবং বিএনপি অংশগ্রহণ করার পরও তারা যে আসনগুলোতে জিতে আসে সেগুলো হচ্ছে সরকারের কিছুটা ছেড়ে দেওয়া বা জাস্ট নাম কাগজে দেখানো যে হচ্ছে আচ্ছা এরা কিছু ভোট পাইছে। তো তারা 10 লাখ একটির মতো ভোট পায়, আর বিএনপি আওয়ামী লীগ ভোট পায় 6 কোটির ওপরে, এবং জাতীয় পার্টি হচ্ছে মাত্র
50 লক্ষ ভোট পেয়ে তারা 24টি আসন জিতে দেয়, যেখানে বিএনপি 1 কোটি আসন জিতে মাত্র 6টি। এটা দেখি আমরা। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা হচ্ছে প্রায় 2% ভোট পায়, যদিও তারা কোনো সিট জিততে পারেনি। এবং এই ভোটে এটা তো যেটা বললাম যে নাম কাওয়াস্তে ভোট, তো সেখানে তারা ভোটার টার্ন আউট দেখায় 82%। এবং এই পুরো হচ্ছে কাগজে কলমের ভোটে, কিন্তু যেটা বলছিলাম যে রাতের ভোট হয়, হয়। তো এই ভোটার হচ্ছে নিজেদের জাস্ট কাগজে লিখে দেওয়া আর কি, যাচ্ছে দিয়ে দাও 100% ভোট পড়ছে, এখানে 90% ভোট পড়ছে, নিজেরা ফেলার যে ঘটনা, এটা আমরা দেখি আর কি। তো 2018 ইলেকশন যেটা হচ্ছে রাতের ভোট ইলেকশন, এটা আমরা অনেকেই জানি। এবং এইটাতে হচ্ছে ভোটের সংখ্যাটা আমরা শেয়ার করলাম জাস্ট টু শো দ্য ট্রেন্ড। যদিও এই ভোটের সংখ্যার আসলে কোনো ভ্যালু কতটুকু আছে এটা প্রশ্নের জায়গা রাখে। তারপর আমরা হচ্ছে আস্তে আস্তে যদি 2024 ইলেকশনে যাই, 2024 ইলেকশন নিয়ে যদি আবার বলো, 2024 ইলেকশন কিন্তু আবার এর মধ্যে বলা দরকার ভালো যে এটা হচ্ছে আমরা ডামি ইলেকশন বলে পরিচিত। এবং এটার প্রমাণ আমরা দেখতে পাই যখন 62 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জিতে ক্ষমতা গ্রহণ করে। এবং এই 62 জনের মধ্যে একটা বড় অংশ 40 থেকে 50 জন ছিল যারা আওয়ামী লীগের, বা তারও বেশি হবে, আওয়ামী লীগের ছেলে। তারা জাস্ট হচ্ছে সরকারের সাথে একটা আতাত করে নিজেরা স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে। এবং কোটা টার্ন দেখানো হয় 40%। এবং বিএনপি এই নির্বাচনে বর্জন করে। এবং আওয়ামী লীগ যথারীতি তারা চতুর্থবারের মতো, টানা চতুর্থবার, এবং বাংলাদেশে পঞ্চমবার শেখ হাসিনা হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে এই 24 ইলেকশনের পর। এবং 24 ইলেকশনের পর ফলশ্রুতিতে কি হয় সেটা আমরা দেখতে পাই 24 জুলাই আগস্টে গিয়ে, যখন আবার সেই বাংলাদেশের আন্দোলন, গণ অভ্যুত্থান, তখন হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়। তো আমরা যেটা বেসিক্যালি, যেহেতু আওয়ামী লীগের সময়ে যে ঘটা ইলেকশন 14, 18, 24 তিনটাই হচ্ছে এক একটা ধরনের। একটা হচ্ছে অটোপাস 14তে, 18তে হচ্ছে রাতের ইলেকশন, 24-এ হচ্ছে ডামি ইলেকশন। এবং এই ইলেকশনগুলোকে নিয়ে ওভারঅল একটা সামারাইজ যদি আমাদেরকে শেয়ার করো বা কিছু বলো হয়, কিন্তু হয়তো এটা যেহেতু আমরা জানি যে সবগুলোতে কারচুপি হয়েছে, কিছুটা কারসাজি ছিল, আওয়ামী লীগ অটোমেটিক জিতায় না। এবং এই আরেকটা জিনিস বলা দরকার যে 2014 মাঝখানে, 2009-এর যে তুমি বললে না, আওয়ামী লীগ বেশ কিছু কাজ করে তাদের নিজেদের ক্ষমতা রাখার জন্য। এর মধ্যে আরেকটা কাজ কিন্তু করে যে সংবিধান সংশোধন করে তারা হচ্ছে কেয়ারটেকার সরকারটাকে থেকে তুলে দেয়, যেটা ছিল তারা নিজেরাই আন্দোলন করে 1996 কেয়ারটেকার সরকারকে নিয়ে এসেছিল। তা 2024-এ 2012-তে না 13-তে ঘটে এটা। তখন তারা হচ্ছে এই কেয়ারটেকার সরকারটাকে সরাই দিয়ে নিজেরাই সরকারে থাকা অবস্থায় ইলেকশন করার সিদ্ধান্ত নেয়। এবং তার এই ফলশ্রুতিতে আমরা টানা 3টা ইলেকশন দেখি, এখানে আওয়ামী লীগের ভোট হচ্ছে কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে 75-76% তারা হচ্ছে। এবং 2024-এ এসে সেটা আরও বেড়ে যায়। এবং এটা